কনিক্যাল সেকশনের উপরে একটা প্রবলেম, যেখানে তোমার একটা আছে তোমার প্যারাবোলা, আর একটা আছে তোমার সার্কেল। এর উপরেই তোমার প্রবলেমটা কি দেয়া আছে এখানে, ইফ দ্য ট্যানজেন্ট অ্যাট 1,7 এই পয়েন্ট টু দ্য কার্ভ এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটা কার্ভ হচ্ছে তোমার একটা প্যারাবোলার ইকুয়েশন, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 6 টাচেস দ্য সার্কেল, এই টাচেস দ্য সার্কেল, এইটা x squared plus y squared plus 16x plus 12x plus c equal to 0, then the value of c equal to 4টে অপশান দিয়েছে। এইবারে প্রথমে দেখো x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 6, এর প্যাটার্নটা কী হবে এটা জানতে হবে তোমাদের। যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইরকম থাকতো তাহলে এইরকম হতো, এবারে এখানে এক্স স্কোয়ার আছে যেহেতু সেই এইরকম হবে। এখানে তোমার জানতে হবে, এমনি না জানলে হবে না। এখানে এই পয়েন্টটা কত, 0,6, তাই তো? এর ভার্টেক্সটা হচ্ছে 0,6, এইটা জানতে হবে, তাহলে সেই রকমই হবে। দেখো এটা একটু তোমার প্যারাবোলা সম্পর্কে ধারণা না থাকলে এটা তুমি বুঝতে পারবে না। এই জন্য দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 6, আর এখানে আছে টাচেস দ্য সার্কেল, সার্কেলটা কোথায় এইখানে হবে, কেন এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে 16x প্লাস 12y, তাহলে এর সেন্টার কোন জায়গায় হবে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো। সেন্টার হবে 2fx, মানে -8 হবে, -8 -6, তাহলে এইখানে হবে সেন্টারটা, তাই তো? এগুলো ধারণা থাকতে হবে, না তো তুমি তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবে না। তাহলে এইরকম হলো। এবারে টাচেস দ্য সার্কেল, তাহলে এর সেন্টার এই হয়েছে, এর টাচ করছে। তাহলে এবারে আমি কি করব, আমার প্রথমে এর এই ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করে নিতে হবে। কোথায়, 1,7। তাহলে এখানে কি হবে, একটু ধারণা না থাকলে তোমরা কিন্তু এগোতে পারবে না। এগুলো সব যেই মেনের প্রবলেম, তো এই জন্যে তোমাদের একটু ধারণা থাকতেই হবে, মানে সময় তো পাবে না, সেই জন্যে একদম ওইভাবে তৈরি করে নিয়ে তোমাদের করতে হবে। ঠিক আছে, সলিউশন। সলিউশন, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 6, তাই তো? এখান থেকে আমার ডিওয়াই বাই ডিএক্স বের করে নিতে হবে। ডিওয়াই ডিএক্স মানে ওর স্লোপ অফ দ্য তোমার কার্ভ, মানে প্যারাবোলার স্লোপ। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এখানে বোথ সাইডে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে, ডিফারেন্সিয়েট বোথ সাইড, কি পাই এখানে, 2x ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, তাই তো? ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 1,7 কত হয়, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 1,7 এখানে কত হবে, তাহলে এখানে 2x এর জায়গায় 1 বসাবো, তাহলে 2 × 1 ইকুয়াল টু 2, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বেরিয়ে গেল। তাহলে এইবারে আমি ওখান থেকে এর ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে পারবো। এইখান থেকে 1,7 ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট ফর বোথ, এটা কি প্যারাবোলার জন্যে, আবার তোমার সার্কেলের জন্যে, বোথ তোমার প্যারাবোলা অ্যান্ড সার্কেল কত হবে, y -7, তাই তো? y -7 ইকুয়াল টু, এখানে 2 বেরিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স 2 × x -1
এখানে কি হবে y মাইনাস 7 ইকুয়াল টু 2x মাইনাস 2। তাহলে এখানে কি হচ্ছে, কত হচ্ছে 2x মাইনাস y, 2x মাইনাস y এখানে প্লাস 5 হচ্ছে ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে 2x মাইনাস y প্লাস 5 is the equation of the tangent for both parabola and circle। এবারে তোমার দিয়েছে এটা x স্কয়ার, ইকুয়েশন অফ দ্য সার্কেল কি দিয়েছে, ফর সার্কেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু x প্লাস 2 ইন্টু 6 ইন্টু y প্লাস c ইকুয়াল টু 0, তাই তো। এবারে এখান থেকে কি পাচ্ছি আমরা, ইকুয়েশন দ্য সেন্টার অফ দ্য সার্কেল কত, সো সেন্টার অফ দ্য সার্কেল ইকুয়াল টু কত, -8 আর -6। ওই অনুযায়ী আমি কিন্তু এই সার্কেলটা এঁকেছি, বুঝলে, কারণ যার -8 -6 এটা সার্কেলের থার্ড কোঅর্ডিনেট করছে, তাই তো। এইবারে আমরা কি বের করব, এটা একটা তোমার ট্যানজেন্ট। এইবারে আমি এইটা বাদ দিলাম, এইটার ট্যানজেন্ট, সার্কেলের ট্যানজেন্ট, এর কি বেরিয়েছে 2x মাইনাস y প্লাস 5 ইকুয়াল টু 0, আর এর হচ্ছে সেন্টার হচ্ছে এই, তাই তো, এইখানে টাচ করেছে। তাহলে আমার এই রেডিয়াস অফ দ্য সার্কেল কি হবে, রেডিয়াস অফ দ্য সার্কেল এর যদি তোমার হয়, হ্যাঁ, এটা যদি তোমার ট্যানজেন্ট হয় আর সার্কেলের যদি সেন্টার দেয়া থাকে, সেন্টার থেকে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেইটাই হবে রেডিয়াস। তাহলে রেডিয়াস, সো রেডিয়াস অফ দ্য সার্কেল কত হয়, ইকুয়াল টু মড দাও কত 2 ইন্টু -8, তাই তো, -6 প্লাস 5 বাই কত হবে, স্কয়ার রুট অফ 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাই তো, -1 স্কয়ার। একেবারে ঠিকঠাকভাবে লেখো, ইকুয়াল টু কত হয় এখানে, মড -16 প্লাস 6 প্লাস 5 বাই √5, তাই তো, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু তাহলে মাইনাস মড -5 বাই √5 ইকুয়াল টু মডটা তুলে দিলে কি হবে তোমার √5, তাই তো। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে √5। এবারে এটা তোমরা বুঝতে পেরেছো, এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কি কেন এরকমভাবে আঁকলাম আর কি। এক্স স্কয়ার এর এই হয়, এইভাবে হয় ওর প্যাটার্নটা, আর যেহেতু এর সেন্টার হচ্ছে -8 -6, এটা এইরকম হবে, ঠিক আছে। এবারে আমরা সার্কেল থেকে কি বের করব, সার্কেল থেকে আমি ওর রেডিয়াসটা বের করব।
radius of the circle, radius of the circle as per তোমার কি হবে এখানে কত f রুট ওভার f স্কয়ার মানে 8 স্কয়ার প্লাস g স্কয়ার মানে 36 স্কয়ার মাইনাস c, ফর্মুলাটা জানতে হবে। ইকুয়াল টু আমি এখানে কত পেয়েছি √5, তাই তো? এখানে রেডিয়াস পেয়েছি √5, তাহলে আমাকে সিটা বের করতে হবে √5। তাহলে এখানে কত হবে দেখো, √64 প্লাস 36 মাইনাস c ইকুয়াল টু √5। তাহলে এখানে √100 মাইনাস c ইকুয়াল টু √5। তাহলে কি হবে 100 মাইনাস c ইকুয়াল টু 5, তাহলে c ইকুয়াল টু হবে 95। এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আর তোমার অপশান কি হবে 2, অপশান 2। মোটামুটি সহজ প্রবলেম, এই ধরনের এই প্রবলেমগুলোও তো তোমাকে করতে হবে, সহজ যেহেতু সেই জন্য তো তোমাকে এগুলো অ্যাটেম্প্ট করতেই হবে। অ্যাটেম্প্ট না করলে তুমি কিন্তু ক্যারি করতে পারবে না, বুঝলে? র্যাঙ্কের জন্য যা দরকার সেটা তুমি তুলতে পারবে না, ঠিক আছে? খুব সহজ প্রবলেম করিয়ে দিলাম। এই ধরনের প্রবলেম আরও তোমরা করার চেষ্টা করবে, দেখবে অনেক সহজ হয়ে গেছে, কারণ এই ধরনের প্রবলেমগুলো আসে, সব তো আর কঠিন দেবে না। এই জন্যে যদি এই ধরনের প্রবলেম তুমি প্র্যাকটিস না করো তাহলে তুমি করতে পারবে না, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।